নমস্কার, আমি সম্বুদ্ধ। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সম্বুদ্ধস লাইফস্টাইল। আজকে গাড়িটা নিয়ে একটু বেরোচ্ছি। আজকে যাব হালিশহর। তো একা একাই যেতে হবে। প্রায় ঘন্টা খানেকের জার্নি। তো ঠিক করলাম এই কারণেই যে একা একা তো বোর লাগে, তাই জন্য আপনাদের সাথে জার্নিটা শেয়ার করে নেব। তো ভদ্রেশ্বর থেকে যাচ্ছি হালিশহর, বাড়ি থেকে বেরোচ্ছি। চলুন, রাস্তায় যেতে যেতে আবার আপনাদের সাথে কথা হবে। কিভাবে যাচ্ছি এইটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আর আপনাদের সাথে যেতে যেতে কিছুটা সময় আমার কেটে যাবে। একা একা জার্নি করতে তো আর ভালো লাগে না, তাছাড়া কতক্ষণই বা আর গান শুনবো। তো চলুন যাই, তাহলে বেরোই। তবে একটা কথা বলবো যে এই ধরনের গাড়ি চালানোর ভিডিও এটা কিন্তু আমার প্রথম। অন দা ওয়ে আমি এই ধরনের ভিডিও প্রথম করছি। যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার একটা ছোট গাড়ি আছে, তো গাড়িটা আমি নিজেই চালাই। তাহলে চলুন, যেতে যেতে কথা হবে। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো যে গাড়ি চালানোর সময় এটা খুব নেসেসারি, অবশ্যই কিন্তু সিট বেল্ট পরে নেবেন। সিট বেল্ট ছাড়া ড্রাইভ কিন্তু একদমই উচিত নয়, ঠিক আছে? বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ভদ্রেশ্বর থেকে যাচ্ছি এখন এই দিল্লি রোডের দিকে। তো দিল্লি রোডের দিকে যাচ্ছি। তো ভদ্রেশ্বর স্টেশনের তলাটা কিন্তু গাড়ি নিয়ে বেরোনো খুব একটা মুখের কথা নয়। প্রচন্ড জ্যাম থাকে। একে তো বাজার, তার উপর আজকে হলো রবিবার, মানে মাছি গলার জায়গা নেই, এমন ভিড়। সাইকেল, রিক্সা। এবার খুব সাবধানে গাড়ি চালিয়ে ওখান থেকে বেরোতে হলো। ওই জায়গাটা কিন্তু ভিডিও বন্ধ রাখতেই হয়েছে, কারণ ওখানটা ভিডিও করা যাবে না, এত কনসাস ভাবে গাড়ি চালাতে হয়। আপনারা দেখুন, রাস্তা কিন্তু আপনাদের দেখাতে পারছি না, কারণ যেহেতু নিজে নিজেই নিজের ভিডিও শুট করছি। আগেই বলেছি যে এই ধরনের ভিডিও আমি এই প্রথম শুট করছি। তো যাই হোক, আমার কাছে তো আর খুব যে দামি কিছু ক্যামেরা আছে তা নয়, সাধারণ মোবাইল দিয়েই ভিডিও করা। যদি ভালো হয়, যদি আপনাদের কাছ থেকে উৎসাহ পাই, তাহলে ভবিষ্যতে এই ধরনের ভিডিও কিন্তু আরও দেব। আসলে আমার স্ত্রী এবং ছেলে ওরা চলে গেছে কালকেই। তো ওদের ওখানে একটা কালী পুজো ছিল, তো সেই কালী পুজোতে অংশ নিতে ওরা কালকেই চলে গেছে। আজকে আমি যাচ্ছি হালিশহর। এখনো বড় রাস্তায় পড়িনি, ছোট রাস্তা দিয়েই যাচ্ছি। সামনে একটি পেট্রোল পাম্প আছে, ওখানে দাঁড়িয়ে কিছুটা তেল ভরে নেব, তারপরে আবার এগোবো। তো রাস্তায় কিছুটা আমি দেখাবো ভিডিও, যে কেমন রাস্তা। কলকাতা থেকে যারা উত্তরবঙ্গের দিকে যায় তারা এই দিল্লি রোডের রাস্তাটা ধরে। এই রাস্তাটা কিন্তু যথেষ্ট সুন্দর। এখন ছোট রাস্তা দিয়ে গেলেও দিল্লি রোডে এত চওড়া রাস্তা, আপনার কিন্তু যেতে একটু সময় লাগবে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এই জন্যই দিল্লি রোডটা ধরলাম।
কিন্তু ভদ্রেশ্বর স্টেশনের তলাটা প্রচণ্ড জ্যাম থাকে, ওখান দিয়ে গাড়ি নিয়ে পাস করতে প্রায় মিনিট 10 সময় লেগে যায় যদি আটকে যাই। এইবার দিল্লি রোডের কাছাকাছি চলে এসেছি। চলুন আবার কিছুটা গিয়ে আবার ভিডিও করব, আপনাদের সাথে কথা বলতে বলতেই যাব। চলুন তাহলে আবার কিছুটা এগিয়ে গিয়ে দেখা হচ্ছে। দিল্লি রোডের কাছে চলে এসেছি। এখানে একটা সিগন্যাল আছে, এখনো তো রেড হয়ে আছে, একটু দাঁড়াই। দিল্লি রোডে উঠেই কিন্তু পেট্রোল পাম্প। এই আগে দিল্লি রোডে সিগন্যাল ছিল না, এখন ইদানিং সিগন্যাল করেছে। একদিক থেকে ভালোই হয়েছে সিগন্যাল করলে, কারণ এলোপাতারি গাড়ি নিয়ে যারা যায় তাদের পক্ষে কিন্তু সিগন্যালটা দরকার আছে। এসে গেছি পেট্রোল পাম্পে। যেহেতু ভিডিওটা আমার দিকেই করছি সেলফ, তাই জন্য সামনেটা অতটা দেখাতে পারছি না, কিন্তু ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন। কোন দিকে? 400 টাকা দিও। হ্যাঁ, এইবার দিল্লি রোডে এসে গেছি। এবার পরিষ্কার রাস্তা, একদম সুন্দর ঝাঁ চকচকে রাস্তা। তবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এখন বেশ গরম পড়ে গেছে, গাড়িতে কিন্তু এসি চালাতে হচ্ছে। যখনই গাড়ি চালাবেন চেষ্টা করবেন যে গাড়ির সমস্ত কাঁচ বন্ধ করে এসি চালিয়ে গাড়ি চালাতে। এসি চালালে, বড় রাস্তায় যখন আপনি গাড়ি চালাবেন, এসি চালালে কিন্তু মাইলেজের খুব একটা তফাৎ হয় না। অনেকে বলে এটা যে এসি চালিয়ে কি মাইলেজ কম হয়, কমে যায়? এসি চালালে মাইলেজ কমে, কারণ এটা নিয়ম। কিন্তু যখন আপনি বড় রাস্তায় যাবেন, আপনার গাড়ি একটা নির্দিষ্ট গতিতে থাকবে, তখন কিন্তু মাইলেজ আপনি কম হচ্ছে কিনা বুঝতেই পারবেন না। আবার একটা সিগন্যাল এসে গেছে, এখানে দাঁড়াতে হবে। এখন বাজে 12টা 20। আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন না, বাইরে কিন্তু যথেষ্ট রোদ আছে। আলোর অপোজিটে ভিডিওটা হচ্ছে, যার জন্য অনেকটা ডার্ক ব্যাপার আসছে। দূরে রাস্তাটা দেখতে পাচ্ছি, রাস্তাটা ঠিক গরমকালে যেরকম হয়, একদম অনেকটা দূরে সেই রাস্তাটা যেন মনে হচ্ছে জল পড়ে আছে, চকচক করছে, ঠিক সেরকমই লাগছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, তাতেই এত গরম। আর কয়েকদিন বাদে এই ঘন ঘন সিগনালে যেতে খুব দেরি হয়। আবার একটা সিগন্যাল, যা গ্রিন হয়ে গেছে, অসুবিধা নেই, বেরিয়ে যেতে পারবো। আসলে এই দিল্লি রোডের পাশে জনবহুল প্রচুর এলাকা আছে, তো সেই জনবহুল এলাকা থেকে মানুষ রাস্তা পার হয়, যার জন্য এই সিগন্যাল করা হয়েছে। এখন কল্যাণীর দিকে যাচ্ছি, আমি কল্যাণীর ওপর দিয়েই যাব। দিল্লি রোড দিয়ে গিয়ে মগরার পাশ দিয়ে, ব্যান্ডেল পেরিয়ে মগরার পাশ দিয়ে নতুন যে হাইওয়েটা হয়েছে, সেই হাইওয়ে দিয়ে কল্যাণীর দিকে যাব। কল্যাণীর গঙ্গাটা পার হব, গঙ্গা পার হয়ে কল্যাণীতে যাব। গঙ্গাতে ওখানে পার হতে কিন্তু নতুন একটা ব্রিজ হচ্ছে ওখানে, কিন্তু ওখানে 10 টাকার
টোল ট্যাক্স দিতে হয়। দেখাবো ওখানটা। আসলে গাড়িতে যদি আরেকজন কেউ থাকতো তাহলে আপনাদের একটু রাস্তার দিকটা দেখাতে পারতাম। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। চলুন আবার কিছুটা যাই, গিয়ে আবার কথা হবে, আবার দেখাবো। একটু দাঁড়াবো যেতে যেতে একটা জায়গায়, সেখানে কিছুটা বাইরের দৃশ্য, রাস্তাঘাট আপনাদের দেখাবো। তো যে কারণে এই ভিডিওটা বানানো, আসলে আমি ইউটিউবে বিগিনার, নতুন চ্যানেল খুলেছি। তো কিছুদিন অন্তর অন্তর তো একটা ভিডিও দিতেই হয়, তো সময় পাই না। পেশায় আমি শিক্ষক, স্কুলে চাকরি করি। যেটুকু সময় পাই, যখন অবকাশ পাই, একটু বিভিন্ন ধরনের ভিডিও দিতে চেষ্টা করি। চ্যানেলটার নাম আমি দিয়েছি সমবুদ্ধস লাইফস্টাইল। তো ব্যাপার হচ্ছে যে, যে কারণে ভিডিওর কথা বলছিলাম, যেটা যে যাচ্ছি হালিশহর শ্বশুর বাড়ি, তো লোকে হয়তো ভাবতে পারে যে এই শ্বশুর বাড়ি যাচ্ছে, আবার এই ভিডিও দেওয়ার কি আছে, লোকের কি শ্বশুর বাড়ি থাকে না? কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে, হালিশহরে আমার শ্বশুর বাড়ি একেবারে গঙ্গার ধারে, একেবারে গঙ্গার পাড়েই অবস্থিত, বলা যায় উঠোনে গঙ্গার জল এসে যাচ্ছে। তো সেখানে যাচ্ছি, বাড়িটা একটা সুন্দর লোকেশনে। তো বাড়িটা আপনাদের দেখাবো, সেটাই উদ্দেশ্য। আর একা একা জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করে নেব, যেতে যেতে আপনাদের সাথে কথা বলতে বলতে সময়টা কেটে যাবে, এইটাই উদ্দেশ্য। তো আগেই বলেছিলাম যে অন ওয়ে এই ধরনের ভিডিও আমি প্রথম বানাচ্ছি, পরীক্ষামূলকভাবে করছি, দেখছি কি হয়। আপনাদের ভালো লাগলে আপনারা জানাবেন, আর কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব অল্প সাহায্য নিয়ে, মানে জাস্ট মোবাইলেই ভিডিও, এইভাবেই চ্যানেলটা শুরু করেছি। বাইরের দৃশ্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাস্তা পুরো ফাঁকা। দু একটা গাড়ি উল্টো দিক থেকে আসছে। এরকম ফাঁকা রাস্তায় গাড়ি নিয়ে যদি আপনি কোথাও যান, সব থেকে বড় কথা হচ্ছে আপনার সময় কিন্তু প্রচুর বাঁচবে। সময় আপনার বাঁচবে, অল্প সময়ের মধ্যে আপনি অনেকটা দূরত্ব কিন্তু অতিক্রম করতে পারবেন। গাড়ি কিন্তু বেশ গতিতেই যাচ্ছে, যদিও খুব একটা জোরে আমি গাড়ি চালাই না, চেষ্টা করি সাধারণ একটা স্পিডেই গাড়িটাকে রাখতে। খুব বেশি দূর তো যাচ্ছি না, ঘন্টাখানেকের জার্নি। এখন এই মুহূর্তে এসে গেছি ব্যান্ডেল। আমার সামনে একটা মোড় দেখা যাচ্ছে, আপনাদের দেখাতে পারছি না। এই মোড়টা দিয়ে গেলেই ব্যান্ডেল স্টেশনে যাওয়া যাবে। প্যারালাল দুটো রাস্তা আছে, এক হচ্ছে দিল্লি রোড, আর একটা হচ্ছে জিটি রোড। তো আমি সবসময় দিল্লি রোডটাই প্রেফার করি, দিনে কিংবা রাতে, যে কোনো সময়। তার কারণ একটাই, বারবার বলছি, যে রাস্তাটা ফাঁকা থাকে, আপনি অল্প সময়ে অনেকটা দূরত্ব যেতে পারেন। যদি জিটি রোড দিয়ে যেতাম তাহলে বোধহয় এতক্ষণ চন্দননগরও পার করতে পারতাম না, যে পরিমাণ ট্রাফিক। আর এখন তো বিশেষ এক ধরনের বাহন রাস্তার রাজা, তাদের দৌলতে অন্য বাহনরা কিন্তু আর তাদের যাবার কোনো জায়গাই নেই। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। যে রাস্তাটার কথা বলছিলাম, যে আপনাকে কল্যাণীর দিকে যেতে সাহায্য করবে, সেই ব্রিজটায়
এবার এসে গেছি, ব্রিজের উপর দিয়েই উঠছি। এই রাস্তাটা সোজা পুরোটাই প্রায় ফ্লাইওভার আছে। এই ফ্লাইওভার দিয়ে আপনি সোজা পুরোটাই কিন্তু যেতে পারবেন একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত। এই কাজটা বহুদিন ধরে এখানে চলছে, এখন প্রায় শেষের দিকে হয়ে গেছে। একটুখানি রাস্তা হয়তো খারাপ আছে, মানে হাইওয়ে ফ্লাইওভারের তলাটা যেরকম হয় আর কি, একটু কনস্ট্রাকশনের কাজ চলে। এই ফ্লাইওভারের উপর দিয়েই যাচ্ছি, এটা সোজা আপনাকে নিয়ে যাবে কিন্তু কল্যাণী এক্সপ্রেস ওয়ে। যা ভেবেছিলাম ঠিক তাই, যে এখানে কিন্তু রাস্তাটা একটু খারাপ আছে। কল্যাণীর কাছাকাছি যে ফ্লাইওভার গুলোর কাজ চলছে, সেই ফ্লাইওভার গুলোর এখনো কাজ সম্পূর্ণ হয়নি, রাস্তায় কনস্ট্রাকশন চলছে। একেবারে মগরা থেকে পুরো কল্যাণী পর্যন্ত ফ্লাইওভার দিয়ে যুক্ত করার কাজ চলছে। কাজ খুব তাড়াতাড়ি চলছে, কিন্তু কাজ করতে সময় লাগছে। এখানটা বেশ কনজাস্টেড, অনেক গাড়ি আছে, ধীরে সুস্থেই যেতে হবে। গাড়ি চালাতে গেলে কখনোই তাড়াহুড়ো করলে হবে না, এইটা কিন্তু মাথায় রাখতেই হবে। আপনি হয়তো ভাবছেন যে এই সময়ের মধ্যে পৌঁছে যাব, কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তায় বেরিয়ে আপনার সময় বেশি লাগছে। তো সেক্ষেত্রে লাগলে লাগুক, কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু আপনি বিপদ এড়িয়ে যেতে পারবেন না। এইটা কিন্তু চালানোর সময় একদম মাথায় রাখতে হবে। যা সময় লাগছে লাগবে, আপনার হাতে কিছু করার নেই। আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, এই গাড়িটা আবার এপাশে চলে আসছে। এই কল্যাণীর ব্রিজের কাছেই চলে এসেছি। এখানে কিন্তু 10 টাকা আপনাকে টোল ট্যাক্স দিতে হবে। তো একটা গল্প এখানে আমার মনে পড়ে যাচ্ছে, বহুদিন আগের কথা। তো একবার এরকম কল্যাণী ব্রিজ দিয়ে যাব, একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, তো গাড়ি নিয়ে এসেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে মানি ব্যাগটা আনতে ভুলে গেছি। এইবার যখন এখানে এসে আমার টোল ট্যাক্স দিতে হবে, মানি ব্যাগ খুঁজছি, কিন্তু মানি ব্যাগ আর নেই। তখন মনে পড়লো যে এই রে, এবার কি হবে, মানি ব্যাগটা তো আনতে ভুলে গেছি, এবার আমার কাছে একটা টাকাও নেই। অথচ ভাবুন, আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তখন দাঁড়িয়েছি একটা সাইডে, একটা জায়গায় দাঁড়িয়েছি। এবার বেশ কয়েকজন লোক রয়েছেন, মনে হলো কোনো লরির ড্রাইভার বা এই জাতীয়, অনেকগুলো লরি দাঁড়িয়ে ছিল পরপর, এই সমস্ত লরির ড্রাইভার। তো তাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম যে দাদা, এরকম তো হয়েছে একটা ব্যাপার, তো কি করব বলুন, আমি অন্তত 10টা টাকা আমাকে দিন, না হলে আমি গঙ্গাটা পেরিয়ে ওপারে যেতে পারবো না। তখন আমি ভাবছি যে দেবে তো না, কেননা গাড়ি নিয়ে বেরিয়েছো, আবার তোমার কাছে টাকা নেই, মিথ্যে কথা বলছো। কিন্তু যাই হোক, একটু তো ভদ্রলোকের মতো দেখতে আমাকে। তো তারা দিল। তো সেই টাকা নিয়ে তারপর আমি কল্যাণী ব্রিজে সেই টাকাটা দিয়ে, টোল ট্যাক্স দিয়ে, তারপর আমি ওপারে যেতে পারলাম। তো এখানে যতবারই আসি আমার এই ঘটনাটার কথা মনে পড়ে যায়, এবং তারপর আমি খুবই সতর্ক হয়ে গেছি যে যখনই বেরোবো, আমার এরকম একটা অভ্যাস আছে, মানি ব্যাগটা আমি অনেক সময় ভুলে যাই। মোবাইলের ভিডিও জানি না কেমন হচ্ছে, উল্টো দিক থেকে, আলোর উল্টো দিকের ভিডিও তো মুখটা একটু ডার্ক হয়ে যাচ্ছে।
আসলে রোদটা এমন উল্টো দিক থেকে আসছে, মাঝে মাঝে একটু আলো হয়তো হচ্ছে, যা বুঝতে পারছি।